বসিরহাট মহকুমার মিনাখাতে আইএসএফ ছেড়ে ৩ শতাধিক নেতাকর্মী তৃণমূলে যোগদান করলেন। মিনাখার ১ নম্বর সাংগঠনিক ব্লকের কুমারজল অঞ্চলে এই যোগদান অনুষ্ঠিত হয়। ব্লক সভাপতি সাইফুদ্দিন মোল্লার হাত ধরে তারা তৃণমূলে যোগদান করেন বলে সূত্রের খবর। সুন্দরবনের বিরোধী শিবিরে বড় সড় ভাঙন। আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান প্রায় ৩ শতাধিক কর্মীর। মিনাখায় আইএসএফ শিবিরে বড় সড় ভাঙন। মিনাখা ১ নম্বর সাংগঠনিক ব্লকের কুমারজোল অঞ্চলের প্রায় ৩ শতাধিক আইএসএফ নেতা ও কর্মীরা ব্লক সভাপতির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মিনাখা ১ নম্বর ব্লক সভাপতি সাইফুদ্দিন মোল্লার হাত ধরে আইএসএফ থেকে তৃণমূলে যোগদান ৩০০রও বেশি আইএসএফ কর্মীর। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মিনাখা বিধানসভার মিনাখা ১ নম্বর সাংগঠনিক ব্লকের অধীনস্থ কুমারজোল অঞ্চলের প্রায় ৩০০ আইএসএফ সমর্থকের তৃণমূল কংগ্রেসের যোগদানে জোড়াফুল শিবিরের যে শক্তি বৃদ্ধি হলো তা বলাই বাহুল্য। বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় বিরোধী শিবিরের নেতা কর্মীরা তৃণমূলে যোগ দেওয়ায় বড়সড় চমক মিনাখায়। অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে দল আরও শক্তিশালী হবে বলেই মনে করছেন তৃণমূল নেতৃত্বরা। রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই আইএসএফ ত্যাগ করে তৃণমূলে যোগ করেছেন বলে জানিয়েছেন তৃণমূলে যোগদানকারী আইএসএফ নেতাকর্মীরা। মিনাখা ব্লক ১ নম্বর সভাপতি মিনাখা ১ নম্বর ব্লকের সভাপতি সাইফুদ্দিন মোল্লা বলেন, আমরা সকলেই একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ২৬-এর বিধানসভা নির্বাচনে কাজ করব, ভোট করাবো। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। সেটা তো বলার অপেক্ষা রাখে না। আপনারা দেখতে পাচ্ছেন আজকে এত রাত্রে সব চলে এসছে সবাই, এবং এরা কয়েকদিন ধরে আমাদের সঙ্গে আমরা কথাবার্তা চলছিল, কিন্তু আমাদের সময়ের অভাবে, এখন জানেন রোজার সময় সব বিভিন্ন কর্মব্যস্ত, আমরা বিভিন্ন সব দলের কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিলাম, যার জন্য বাধ্য আমাদের রাত্রে এই প্রোগ্রামটা করতে হলো। কারণ মাঝখানে আপনারা জানেন তারাবি ছিল এবং সঙ্গে ইফতারের ব্যাপারটা ছিল, যার জন্য একটু আমরা লেটে আমাদের ওদের আসতে হয়েছে, এবং সঙ্গে আমরা সময়টাও অ্যাডজাস্ট করে নিয়েছি। তো একটা ব্যাপারে এখানে বিরোধী বলে অ্যাকচুয়ালি সেই জায়গায় কিছু ছিল না, বলার মতো কিছু ছিল না। যেটুকু ছিল যা ছিল, শুধু যারা আপনার যে সমস্ত আইএসএফ কর্মীরা দেখছেন বা আইএসএফ বন্ধুরা দেখছেন, এরাই ফাইটটা মূলত করতো, আইএসএফের লড়াইটা এরাই করতো। তো আজকের লিডার চলে এসছে, কর্মী চলে এসছে, নেতা চলে এসছে, তার মানে কি বলবো, ফুল বডি আর কিছু নেই। মানে মিনাখা ব্লক ওয়ানে তো নেই, মিনাখা বিধানসভায় প্রায় বিরোধী শূন্য হওয়ার দিকেই যাচ্ছে। তো আমরা চাইবো বিরোধী শূন্য করাটা ঠিক নয়। তো অন্তত কিছু ২-৪টা হলো বিজেপি থাক, ২-৪টা হলো আইএসএফ থাক, না তো একেবারে যদি মাঠে খেলার লোক না থাকে, শুধু খালি মাঠে খেলতে ভালো লাগে। তো আমরা চাইবো যে ঠিক আছে ২-৪টা থাকুক অন্তত, বাকিরা তো চলে এসছে, লিডার এসছে, পরবর্তীকালে এরা যেটা বলতে চাইছে আমি সেদের কথাও একটু বলি, কারণ এরা নিজেদেরকে ধরে রাখতে পারে না। কারণ সবাই দেখছে যে দিদির উন্নয়নের সঙ্গে আমরা সবাই এক জায়গায় সামিল হয়েছে, আমরা কেন দিদির উন্নয়নের থেকে বাইরে থাকবো, তাই আমরা একত্রিত হয়েছি। এটাই কথা বলি, রাত দিন বলে কোনো ব্যাপার নয়, সব দিনটাই সমান। এখন রোজার সময় রাত্রে আসতে হয়েছে, মনে করবেন না যে কেউ আইএসএফ কর্মীরা যে আমরা ভয়তে রাত্রের বেলা এসেছি জয়েন করতে, এইটা যেন আইএসএফ না ভাবে। এর কারণ এই রোজা চলছে, একটা ইফতারের টাইম, তারাবির টাইম, অতএব ওইগুলো ফেলে রেখে আমাদের এই সময়টা বার করতে হয়েছে। ওই জন্য আমরা এখন এসেছি। আমরা রাতে ভয়তে আমরা কারুর প্ররোচনায় আমরা পা দিয়ে এখানে আসিনি, আমরা স্বেচ্ছায় এসেছি। আমরা নতুন ব্লক সভাপতি আমাদের সাইফুদ্দিন ভাইয়ের নেতৃত্বে আমরা হাত ধরে আমরা টিএমসিকে ভালোবাসি এবং টিএমসি করব বলে আমরা আইএসএফ ছেড়ে আমরা ভাইয়ের হাত ধরে জয়েন করি।